তিনটা দরখাস্ত করেছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি দরখাস্ত করেছে। দরখাস্তগুলো হচ্ছে এমন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালা রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান এক নম্বর দরখাস্ত করলো, আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত আপনি হায়াত দান করেন। একবারে কিয়ামতের পরে আবার যখন মানুষ হাসরের মাঝে উঠবে সেই সময় পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করুন। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে হায়াত দিলেন ইলা ইয়াউমি ওয়াক্তিন মালুম, নির্দিষ্ট একটা সময় পরিমাণ পর্যন্ত। কেউ বলেছেন কিয়ামত পর্যন্ত, কেউ বলেছেন হাসরের মাঠ পর্যন্ত। এই যে প্রথম দরখাস্ত কিয়ামত পর্যন্ত তার হায়াত, এটি মঞ্জুর হয়ে গেছে। এই জন্য কিয়ামতের আগে শয়তানের আর মৃত্যু হবে না। আসল যে ইবলিস শয়তান, তার আর কোনো মৃত্যু নাই। দুই নাম্বার বললেন, শয়তান বললেন পৃথিবীতে আদমের সন্তান হবে, লক্ষ কোটি কোটি সন্তান হবে। এই সবগুলো শয়তানকে বিপদগামী করার জন্যে, তাদের সাথে লড়ার জন্যে আমার একা পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, শয়তান আদমের যেরকম ভাবে সন্তান হবে, তোমারও এরকম ভাবে সন্তান হওয়ার ব্যবস্থা করে দিলাম। এই জন্য শয়তানেরও সন্তান হয়। এক এক করে অনেকগুলো সন্তান শয়তান জন্ম দিতে পারে, তাদেরও বংশ বিস্তার হয়। ভাইরা বন্ধুরা আমার, শয়তান তিন নাম্বার দরখাস্ত করলেন, ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আদমের সন্তানগুলো যারা জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে আমি দাঁড়াবো। আমার চ্যালেঞ্জ থাকবে, আমি সন্তানগুলোকে জান্নাত থেকে বিপদগামী করে জাহান্নামের দিকে নিয়ে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলেন, আমি তার সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, তাকে এরকম ভাবে গ্রাস করব, তার জান্নাতের পথ থেকে বিপদগামী করে আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। এমনকি শয়তান দরখাস্ত করেছে মানুষের ব্রেন নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের ভিতরে ঢুকে তার রগে রগে রগ রেশায় সব জায়গায় যেন তার শক্তি সঞ্চালন করতে পারে, এমন ভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ তাআলা শয়তানের তিনও দরখাস্ত কবুল করে নিয়েছেন। ভাইরা বন্ধুরা আমার, তিনটাই বর্তমান মঞ্জুর আছে। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে মসজিদ থেকে বের করে নেয়, আবার মানুষকে মসজিদে ঢুকতে বাধা প্রদান করে। আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, মসজিদে আসবেন, পথের মধ্যে অনেকগুলো বাধা আপনার সামনে আসবে। হয়তো কোনো সময় বলবে জামাতের আর অনেক সময় বাকি আছে, একটু দোকানে বসি। এটি আপনাকে শয়তান আস্তে আস্তে আপনার ব্রেনটাকে ওয়াশ করছে। আপনাকে বলবে এখন তো মাত্র যৌবনকাল, সময় তো আরো বহুত বাকি আছে, যখন বড় হবেন, বৃদ্ধ হবেন, তখন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবেন। এই সবগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা আপনাকে রঙিন চশমা পরে আপনাকে আখিরাতকে অন্ধকার বানিয়ে রেখেছে, আর দুনিয়ার রং তামাশা দিয়ে আপনাকে ভুলিয়ে রেখেছে। ভাইরা বন্ধুরা আমার, শয়তান দোয়া করলেন তিনটা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। একটু বসে থাকলে বলেন, শয়তান দোয়া করেছে কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের দরখাস্তগুলো চাইলেন কার কাছে? চাইলেন আল্লাহর কাছে চাইলেন। শয়তানও আল্লাহর কাছে চায়, আল্লাহর থেকে চায়া নিলেন। কিন্তু আমরা মানুষ জাতি এত নিকৃষ্ট হয়ে যায়, কোনো কোনো সময় আল্লাহর কাছে না আছে আমরা খাজা বাবার কাছে চাই। যে মানুষগুলো মহান আল্লাহ তাআলার কাছে না আছে খাজা বাবার কাছে চায়, তারা তো শয়তান থেকে আরো বেশি নিকৃষ্ট হওয়ার কথা। ওই খালেক সাহেবের নিয়ে একটু দোয়া করবে, কই বাইরে সিলেবাস। ভাইরা বন্ধুরা আমার, অল্প সময় শেষ করে দিব।
শয়তান যখন তিনটা দরখাস্ত করলেন আল্লাহ মঞ্জুর করে নিলেন। আদম বললেন, ওগো আল্লাহ, শয়তান বিতাড়িত, শয়তানের তিনটা দোয়া আপনি কবুল করে নিয়েছেন। আমি তো আপনার অনুগত বান্দা, আমার দোয়াকে আপনি কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম কি চাও, কি চাওয়া আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো চাওয়া নাই, আমার যা সুবিধা হবে, আমার সন্তানের জন্য যা ভালো হবে, এমন কয়েকটা জিনিস আপনি আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দান করলেন, বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা বিসলাহা। আদমকে জানায়া দিলেন, শয়তানকে আমি ক্ষমতা দিয়েছি, শয়তান আপনার সন্তানগুলোকে বিপদগামী করার জন্যে যদি আপনার সন্তানকে দিয়ে গুনাহ করাই, একটা গুনাহ করাইলে একটা গুনাহই লেখা হবে, কিন্তু আপনার আদম সন্তান, আপনার সন্তানগুলো যদি একটা নেক আমল করে, বিনিময়ে একটা নেক আমল নয়, বরং 10টা নেক আমলের সওয়াব দিবেন বলি সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার। গুনাহ করলে একটা গুনাই, আর সওয়াব করলে কয়টা সওয়াব হবে? 10টা। ভাইরা বন্ধুরা আমার, 2 নাম্বার, আদমকে বললেন, আদম কি চাও? আদম বললেন, আমার সন্তানের জন্য যা ভালো হবে এমন একটা জিনিস আপনি আমাকে দান করুন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তানকে আমি ক্ষমতা দিয়েছি মানুষকে যেন কুমন্ত্রণা করে, আবার আপনার সন্তানকে আমি এমন ক্ষমতা দিলাম, কয়েকটা দোয়া শিখিয়ে দিব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন বনি আদম যদি এই দোয়াটা পড়ে, শয়তান যদি তার আশপাশ থাকে, সাথে সাথে তার শরীরের মধ্যে আগুন ধরিয়া যায়, সাথে সাথে তার শরীরে আগুন ধরে। আযান শিক্ষা দিয়েছেন, আযান যখন উচ্চারণ করা হয়, শয়তানের শরীরে আগুন ধরিয়া যায়। আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় যে মাসনুন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো আপনি পড়বেন, শয়তান আপনাকে কোনো কুমন্ত্রণা করতে পারবে না। আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা নিযুক্ত করে দিবেন আপনার মাগফিরাতের দোয়া করার জন্য বলি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, 3 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিলেন, আদম, শয়তানকে আমি ক্ষমতা দিলাম, শয়তান বনি আদমকে বিপদগামী করবে, নষ্ট করবে, গুনাহ করাইবে। গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, 70 বছর যদি হায়াত পায়, আর 70 বছর যদি শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ করতে থাকে, আর মৃত্যুর আগকালে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আদমের কোনো সন্তান তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। তাহলে শয়তান 70 বছর আপনাকে দিয়ে গুনাহ করাইল, গুনাহের পাহাড় জমে গেছে, আর শুধুমাত্র একটি মুহূর্ত আপনি তওবা করেছেন, দিলে মনে প্রাণে শুধুমাত্র একবার তওবা করেছেন, 70 বছর শয়তান যা উপার্জন করাইল মুহূর্তের ভিতরে শেষ। সহজে বোঝার জন্যে আপনার মোবাইলে আপনি 1000 নাম লিখেছেন, 1000 নাম লিখতে অনেক সময় লেগেছে। আপনি যদি 1000 নাম মোবাইল থেকে মুছে ফেলতে চান, তাহলে অল ডিলিট দিলে কি হয়ে যাবে? আর নাম থাকবে? আপনার নাম লিখতে কিন্তু অনেক সময় লেগেছে, কিন্তু আপনি শুধুমাত্র একটি টিপ দিয়েছেন, অল বাটন, অল ডিলিট দিয়েছেন, মোবাইলে আর কিচ্ছু নাই, একবারে পরিষ্কার। 70 বছরে আপনার শয়তান আপনাকে দিয়ে অনেক আকাম কুকাম যা আছে সব গুনাহ করিয়েছে। আপনি শুধুমাত্র মৃত্যুর আগকালে অথবা যখন আপনার জ্ঞান বোধ সঠিক হয়েছে, আপনি শুধুমাত্র একবার তওবা করেছেন, এটি সমস্ত গুনাহের জন্যে অল ডিলিট। আপনার আর কোনো গুনাহ থাকবে না। তাহলে জিতলো কি শয়তানে জিতলো না আদমে জিতলো? জিতেছে কে? আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদমকে সুযোগ দিয়েছেন ইবাদত করার জন্য, তওবা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক উপায়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত আদায় করুন।